ঈদের পর নতুন করে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। এ তালিকায় তেল ও পেঁয়াজের সঙ্গে নাম লিখিয়েছে আলু, ডিম, আদা ও রসুনের মতো পণ্য। ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, আর দাম বেড়েছে পেঁয়াজ, আলু ও ডিমের মতো নিত্যপণ্যের। কিছুটা বেড়েছে আমদানি করা আদার দামও। দেশি ও আমদানি করা রসুনের দামও কিছুটা বাড়তি দেখা গেছে। তবে ঈদের আগে মাছ ও মাংসের যে দাম ছিল তা থেকে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। চাল, ডাল, আটা, ময়দা ও চিনি আগের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বসে গত বৃহস্পতিবার ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 4 টাকা বেড়েছে। প্রায় একই হারে বেড়েছে বোতলজাত 5 লিটার সয়াবিন তেলের দামও। তবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা করে কমানো হয়েছে। এছাড়া সুপার পাম তেলের নতুন দামও নির্ধারণ করা হয়েছে। 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম 167 টাকা ও 5 লিটারের বোতল 818 টাকা। সয়াবিন তেল এখনও বাজারে আগে রেডি আছে, কারণ আগে রেডি আমার কাছে যতটুকু আছে আমি তো ততক্ষণ পর্যন্ত আগে রেডি বিক্রি করব। নতুন রেট আসলে পরে দেখা যাবে, নতুন রেটের মাল নতুন রেটে বিক্রি করবো। দেশের আলু হইল 45, 44 পাইকারি বাজারে, আমরা বেশি 50। আর পেঁয়াজ হইল পূর্বের বাজার 55, 60 আছে। আমরা যে আলু হলে কেমনে কইতাম, এটা আরত দ্বারা কইতে পারবো, বড় বড় স্টোর যারা পার্টি হেরা কইতে পারবো। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, মূলত ভোজ্য তেলের ওপর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রাজধানীর মালিবাগ, রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে জানা গেছে, মূলত সরবরাহের সংকটে বাজারে পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে। মানভেদে পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। হালি পেঁয়াজ 60 থেকে 70 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এক সপ্তাহ আগে যে দেশি রসুন প্রতি কেজি 120 থেকে 150 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছিল, তা 130 থেকে 170 টাকা পর্যন্ত উঠেছে। ঈদের আগে থেকে বাড়ছিল আলুর দাম। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম আরও বেড়েছে। প্রতি কেজিতে 5 টাকার মতো বেড়ে বর্তমানে খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। কেজিতে 10 টাকার মতো বাড়তি দেখা গেছে আমদানি করা আদার দাম। বিক্রি হচ্ছে সর্বোচ্চ 240 টাকায়। প্রতি ডজন ডিমে দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। ফার্মের মুরগির বাদামি ডিমের ডজন বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। আর সাদা ডিমের দাম পড়ছে 115 থেকে 120 টাকা ডজন। বাজার বলতে গেলে আগুন লাগে আছে। আগে নিয়েছি আপনার লাউ নিয়েছি আপনার 50 টাকা, 40 টাকা, আর এখন ওই লাউ 80 টাকা, 90 টাকা। তাও আবার লাউ সাইজও ছোটো। কিন্তু মুরগি নিলাম ওখান থেকে, মুরগি আগে ছিল আপনার 300 টাকা, 310 টাকা, আর এখন ওই মুরগি হয়েছে 360 টাকা, 350 টাকা। বাজারে বলতেছে মুরগিই নেই। কোনো স্থিতিশীল নেই। হ্যাঁ, যে কন্ট্রোলিং যে করবে আর কি, হ্যাঁ, যে কন্ট্রোলিং যে ব্যাপারটা আর কি, জবাবদিহিতা আর কি, হ্যাঁ, মানে মন চাই মানে আর কি, যে যেমন পাচ্ছে সে সেমন আছে ই করে নিচ্ছে, যে এটা কেউ একটা জিনিস দাম বাড়বে কেন বা কৃষির জন্যই হবে, হ্যাঁ, সেটার কোনো হচ্ছে যে জবাবদিহিতা নেই আর কি। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে পুরো বাজার ব্যবস্থাটাই আছে মানে অস্থিতিশীল অবস্থায় ধারণ করতেছে আর কি। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।